দেশের স্বাস্থ্য ব্যয়ের বড় অংশই খরচ হয়ে যাচ্ছে ওষুধ কিনতে। স্বাস্থ্য বিমার সুযোগ সীমিত, তাই এই খরচের বড় অংশ বহন করছেন রোগীরা নিজেরাই। শনিবার বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির এক ওয়েবিনারে উঠে এসেছে এমন তথ্য। এ সময় বক্তারা জানান, বছরে প্রায় ৩৭,০০০ কোটি টাকা ওষুধে খরচ হয়। এর মধ্যে প্রায় ৩৫,০০০ কোটি টাকাই মানুষ নিজের পকেট থেকে দেন। প্রয়োজনের বেশি ওষুধ ব্যবহার, সরবরাহ ঘাটতি এবং দুর্বল সাপ্লাই চেইনের কারণে ব্যয় বাড়ছে বলে জানান তারা। প্রয়োজনীয় ওষুধের সরকারি সহায়তা বাড়ানো, সরবরাহ নিশ্চিত এবং ওষুধের মান নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়। গবেষণা বাড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের আরও কার্যকর ভূমিকার তাগিদ দেন বক্তারা। পাবলিক হেলথের অনেক ডাইমেনশন আছে, ইনক্লুডিং এই যে একটা ইস্যু আসলো যে ওভার প্রেসক্রিপশন, যার ফলে মানুষ মিসইউজ অফ মেডিসিন অনেক কিছু হচ্ছে। সেখানে গভর্নমেন্ট যদি করে এইগুলোর, এই যে উনি যেগুলো বললেন, হাইপারটেনশন, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস, এগুলো গভর্নমেন্ট টার্গেটেড প্রকিউরমেন্ট করে they can then actually make it available to at very zero or near zero cost to the concerned people. নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।